নাটোরে ৪ বিঘা জমির উপর প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয় বাস স্ট্যান্ড, যেখানে পার্কিং করা যায় সর্বোচ্চ ৮০টি বাস। তবে জেলার মালিকদের রয়েছে ৩ শতাধিক বাস। বাস স্ট্যান্ডে স্থান সংকুলান না হওয়ায় রাতে বাধ্য হয়ে বাসগুলো রাখতে হয় হরিশপুর ও মাদ্রাসা মোড়ের সড়কের পাশে। বাসগুলো সড়কের পাশে রাখায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। গত জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় বাস পার্কিংয়ের সময় ২টি ট্রাক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কয়েকজন। এমনকি পার্কিং এলাকায়ও ঘটে ছোট বড় দুর্ঘটনা। রাতে নিরাপত্তাহীনতায় থাকে বাসগুলো। এ অবস্থায় নতুন বাস স্ট্যান্ড নির্মাণের দাবি বাস মালিক ও চালকদের। আমাদের সুবিধাতে এখানে একটু বাইরে রাখা হয়, ভালো পরিবেশের জায়গা হলে তো ভিতরে রাখতাম। পৌরসভায় টাকা দিয়ে পৌরসভারও কোনো ইয়ে পাই না, আমরা ফ্যাসিলিটি পাই না। তাহলে এই বাসগুলো রাখার জন্য আমরা একটা টার্মিনাল চাই। রাস্তার পাশে আমরা গাড়ি পার্কিং করে রাখি, সেই ক্ষেত্রে জনদুর্ভোগ হয়, রোড অ্যাক্সিডেন্টেরও আশঙ্কা থাকে। আমাদের এটাই দাবি যে আমরা আমাদের গাড়িগুলো যাতে নিরাপদে টার্মিনালের ভিতরে রাখতে পারি। তবে বাস প্রতি ৫০ টাকা আদায় করে পৌর কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে উদ্যোগ নিতে পৌরসভাকে অনুরোধ করেও প্রতিকার না পাওয়ায় অভিযোগ করেছেন বাস মালিক সমিতির নেতারা। এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর নির্বাহী কর্মকর্তা। বর্ষার মৌসুমে আমরা টার্মিনালে ঢুকতে পারি না, পানি বেঁধে যায়, ড্রেনের ব্যবস্থা নাই, ড্রেন নাই, পানি নামার কোনো জায়গা নাই। এত ছোট টার্মিনাল দিয়ে আজকালকার বর্তমান যুগে যত গাড়ি, এই টার্মিনাল দিয়ে আমাদের কভার হয় না। ২০০৭ সালে শহরের ভবানীগঞ্জ এলাকার বাস স্ট্যান্ডটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে শহরতলির হরিশপুরে নির্মাণ করা হয় নতুন বাস স্ট্যান্ড, যা পরিচালনা করছে নাটোর পৌরসভা। সময় সংবাদ, নাটোর।